বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে এই কারেন্ট মার্কেট কন্ডিশন নিয়ে কিছু ইনফরমেটিভ তথ্য শেয়ার করার চেষ্টা করব। কারণ লাস্ট কয়েকটা ভিডিওতে আমার কাছে কিছু কমেন্টস এসেছে, যেরকম এখান থেকে মার্কেট কিরকম লাগছে, মার্কেট সোজা উপরের দিকে যাবে নাকি মার্কেট আবার কারেকশন করে নিচে আসতে পারে। অনেকে এক্সপার্টরা মনে করছে যে মার্কেট এখান থেকে আবার নিচে এসে আরেকটা নতুন লো বালিয়ে সেখান থেকে মার্কেট শার্প রিকভারি করে একতরফা বুল মার্কেটের দিকে ঢুকতে পারে, যেটাকে আমরা ডাউ থিওরি বলে থাকি। সেম কেসটা হয়তো মার্কেটে আবার হতে পারে। অথবা অনেকে মনে করছে যেহেতু নিফটি লাস্ট 2-3টি ট্রেডিং সেশনে অনেক বড় বড় গ্যাপ ছেড়ে মার্কেট উপরের দিকে গেছে, তো এখানে ফার্দার গ্যাপ ফিল আপ করার জন্য মার্কেট নিচে আসার চান্স আছে কিনা। তার সাথে এরকম মার্কেট কন্ডিশনে কোন ধরনের কোম্পানিগুলোর উপর আমাদের ফোকাস রাখা উচিত। এইচডিএফসি ব্যাংক নিয়েও কোশ্চেন এসেছিল যে এইচডিএফসি ব্যাংকের শেয়ার প্রাইস যে অল টাইম হাই টাচ করেছে, এখান থেকে এক্সিট করে প্রফিট বুকিং করা উচিত কিনা। আবার অনেকে জিজ্ঞেস করছে টিসিএস এর মতন কোম্পানি, যেহেতু একদিকে উইপ্রোর মতন কোম্পানি 5% আগের দিন ডাউনে গেছে, তো টিসিএস এর রেজাল্টটাকে অ্যানালাইসিস করে কারেন্ট মার্কেট কন্ডিশন সম্পর্কে কিছু পয়েন্টস আপনার সাথে শেয়ার করব, যেগুলো আশা করছি কিছু না কিছু তথ্য মানে কিছু না কিছু ডাউট এই কোশ্চেনগুলো নিয়ে আপনার মনে ঘোরাঘুরি করছে। তো চলুন প্রত্যেকটা পয়েন্টস নিয়ে ডিসকাস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব, যাতে আমরা একত্রে সকলে গ্রোথ করতে পারি। আর আমার নতুন চ্যানেল যদি আপনারা এখনো ভিজিট না করে থাকেন হিন্দি চ্যানেলটা, তাহলে অবশ্যই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিউ করার জন্য আমি আপনাদের সাজেস্ট করতে পারি এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিংক পেয়ে যাবেন। তো সবার প্রথম আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে মার্কেট এখান থেকে কিরকম লাগছে। তো একদম সিম্পল পয়েন্ট যদি আমি বলি, মার্কেট যে এই যে মানে বটম থেকে অ্যাভারেজ ধরুন 2000 থেকে 2500 পয়েন্ট একটা শার্প রিকভারি করে উপরের দিকে উঠেছে, এর মধ্যে কতটা লজিক রয়েছে। তো একদম সিম্পল পয়েন্টস, মার্কেটের বেসিক তথ্য হলো কোনো কোম্পানির প্রাইস অথবা মার্কেটের আপনি একই ধরতে পারেন, প্রাইস ইকুয়াল টু পি ইন্টু ইপিএস। তাহলে কোম্পানির রেজাল্ট তো এখনো শো করা স্টার্ট করেনি, অ্যাকচুয়ালি ধীরে ধীরে স্টার্ট করছে, এবং কোনো কোম্পানির রেজাল্টে বিশাল বড় ইপিএস গ্রোথ এখনো পর্যন্ত সেরকম রেজাল্ট শো হয়নি। তার মানে মার্কেট অ্যাকচুয়ালি পজিটিভ সেন্টিমেন্টের জন্য উপরে উঠছে, মানে পি অ্যাপ্রিসিয়েশন করছে। এবং এখানে অ্যাকচুয়ালি মার্কেট কেন ফার্স্ট রিকভারি করেছে, আমার মনে হচ্ছে ইউএস মার্কেটে যে একটা বাম্পার ধোলাই পিটাই হয়েছিল, সেখান থেকে ন্যাসড্যাক ইটিএফ মোটামুটি ভালো রিকভারি করেছে, এবং ডাউ জোন্স থেকে শুরু করে সমস্ত গ্লোবাল মার্কেট যেহেতু রিকভারি করেছে, সে কারণে ইন্ডিয়ান মার্কেট সেটার রিফ্লেকশন হিসেবে ইন্ডিয়ান মার্কেট উপরের দিকে গেছে। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছে যে মার্কেট হয়তো এখান থেকে আবার নিচে আসার চান্স থাকলেও থাকতে পারে, কিন্তু এর আগেও আমি আপনাকে যেটা বারবার বোঝানোর চেষ্টা করেছি, যদি আপনি একজন লং টার্ম ইনভেস্টর হন, অ্যাকচুয়ালি স্টক মার্কেটের বেস্ট বেনিফিট পেতে চাইছেন, তাহলে মার্কেট এখান থেকে ডাউনে আসার যদি চান্স থাকেও তাহলেও তাড়াহুড়ো করে প্রফিট বুকিং করে বেরিয়ে আসবেন না। কারণ মার্কেট কোন দিকে যাবে এটা কিন্তু একমাত্র মিথ্যুক এবং ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। তো সেই হিসেবে মার্কেটকে টাইমিং করার থেকে আমি বলবো ইনভেস্টেড থাকুন। কোনো কারণবশত মার্কেট যদি 2-4% নিচে চলেও আসে, তাহলে আরো একবার অ্যাভারেজ করার অপরচুনিটি দেবে, এবং হয়তো মার্কেট আপনার থেকে 6টা মাস এক্সট্রা টাইম নেবে। আর ভবিষ্যতের কথা যদি আমি বলি, তাহলে আমার মনে হয় নেক্সট কোয়ার্টার থেকে যে রেজাল্টগুলো পোস্ট হবে, সেই রেজাল্টে একটা ভালো গ্রোথ আমরা দেখতে পাবো। কারণ আরবিআই রেপো রেটের কাটের যে বেনিফিটটা, সেটা এত তাড়াতাড়ি রিফ্লেকশন আসবে না। আমার মনে হয় 2 থেকে 3টে কোয়ার্টার পর থেকে এর বেনিফিট আসবে। তো নেক্সট কোয়ার্টারের রেজাল্ট রিলিজ হলে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে মার্কেট উপরে যাওয়ার জন্য কতটা প্রস্তুত রয়েছে। আর ইন্ডিয়ান মার্কেটের আউটলুক ভ্যালুয়েশন হিসেবে বলুন বা ফিউচার ইপিএস গ্রোথের দিক থেকে দেখুন বা যে দিক থেকে দেখুন না কেন, সব দিক থেকে লং টার্মের জন্য বাম্পার পজিশনে রয়েছে, ইনভেস্টেড থাকা উচিত। তাড়াহুড়ো করে প্রফিট বুকিং করা ডিসিশন অন্ততপক্ষে আমি আপনাকে দেবো না। নেক্সট, আপনারা অনেকেই কোশ্চেন করেছেন তাদের এইচডিএফসি ব্যাংক এখান থেকে কি করা উচিত, এক্সিট করে দেবো নাকি, যেমন অনেকে লোয়ার লেভেলে যাদের আমার মতন লোয়ার লেভেলে কেনা ছিল তারা এখন কি ডিসিশন নিতে পারে। চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে এইচডিএফসি ব্যাংকটা বোঝানোর চেষ্টা করছি। একটু ওয়েট করুন, আমি একটু এইচডিএফসি ব্যাংকটাকে ওপেন করে নিই। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এইচডিএফসি ব্যাংকে যদি আমি আসি, তাহলে কোম্পানির পিই রেশিও রয়েছে 21, এবং পিই জি রেশিও হিসেবে এখান থেকেও পি এক্সপেনশনের চান্স রয়েছে। তো ডেফিনেটলি উপরে যাওয়ার চান্স রয়েছে, এবং ব্যাংক নিফটি তো একদম মার্কেটে রাজার মতন দৌড়াচ্ছে। তো তাড়াহুড়ো করা উচিত হবে বলে আমি মনে করছি না। 17 রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে, তো ফার্স্ট ক্লাস রয়েছে। আমি যদি কোম্পানির রিটার্ন অন অ্যাসেটের দিক থেকে দেখি, সুপার গ্রেড রয়েছে। প্রাইস টু বুক হিসেবে কোম্পানি হায়ার ভ্যালুয়েশনে নেই, এবং এখানে যদি আপনি কোম্পানির পি রেশিও এবং প্রাইস টু বুক হিসেবে অতীতের হিস্টোরিক্যাল প্রাইস টু বুক অথবা পি রেশিওর মধ্যে যান, এখানে কি সাইন দেখাচ্ছে। তো আমি যদি একবার গ্রাফের মধ্যে আসি, এখানে পি রেশিওর গ্রাফ ওপেন করলাম। পি রেশিওর মধ্যে কোম্পানির লাস্ট ধরতে পারেন 10 বছরের এখনো লোয়ার লেভেল পিতেই ট্রেড করছে,
মোটামুটি 22-23 পি রেশিও পার করলে তারপরে প্রফিট বুকিং এর কথা ভাবা উচিত বলে আমি মনে করছি। হ্যাঁ, যদি ওভার এক্সপোজার থাকে, অতিরিক্ত বেশি এক্সপোজার, সেক্ষেত্রে কিছুটা প্রফিট বুকিং আপনারা চাইলেও করতে পারেন, তবে এক্সপোজার যদি মেনটেন থাকে কোনো তাড়াহুড়ো করা উচিত নয়। আর যদি আমি প্রাইস টু বুক হিসেবেও দেখি, কারণ ব্যাংকিং কোম্পানিকে অ্যাকচুয়ালি ভ্যালুয়েশন দেখার ম্যাট্রিক্স হলো প্রাইস টু বুক। তো যদি আমি প্রাইস টু বুকের এখানে রেশিওটা দেখি, মানে গ্রাফটা দেখি, তাহলে 2.9 লাস্ট 10 বছরের ধরতে পারে অলমোস্ট একদম লোয়ার লেভেলের দিকে ট্রেড করছে। তো সেই হিসেবে এইচডিএফসি ব্যাংক থেকে তাড়াহুড়ো করে প্রফিট বুকিং আমি অন্ততপক্ষে সাজেশন আপনার দিতে পারছি না। আমি বলবো এক্সপোজার যদি ঠিক থাকে তাহলে হোল্ড করে রাখুন, আর এক্সপোজার যদি হাই থাকে তাহলে ধীরে ধীরে অল্প অল্প করে প্রফিট বুকিং এর ডিসিশন নিলেও সেটা ভুল ডিসিশন হবে বলে আমি মনে করছি না। আর নেক্সট অনেকে কোশ্চেন করছেন, দাদা এই যে নিফটি লাস্ট দুটো ট্রেডিং সেশনে বেশ বড় বড় গ্যাপ রেখে চলে গেছে, এই গ্যাপটা কি মার্কেট ফিল করতে আসবে? দেখুন, এসব গ্যাপ থিওরির কথা যদি আমি বলি, আমি লাস্ট 9 বছরের এক্সপিরিয়েন্সে অতীতে এসব ইউজ করে দেখেছি যে অ্যাকচুয়ালি বড় রিটার্ন মার্কেট থেকে হাতছাড়া হয়ে যায়। তো এসব গ্যাপ থিওরি ফিল করতে আমরা আসবো না, মানে এসবের পেছনে আমরা ছুটবো না। মার্কেটে ইনভেস্টেড থাকুন, তাহলে আপনি বেস্ট বেনিফিট পাবেন। কে বলতে পারে হয়তো মার্কেট এখান থেকে সোজা উপরে গিয়ে 30,000 টাচ করে তারপর এসে যদি গ্যাপ ফিল করতে আসে ফার্দার, তাহলে এই 30,000 পর্যন্ত যে জার্নিটা এক্সাম্পল হিসেবে বোঝানোর চেষ্টা করছি, তাহলে কিন্তু এই জার্নিটাকে আপনি মিস করে যাবেন। তো এটা কখনোই ট্রাই করা উচিত নয়। আমরা যখন ইনিশিয়ালি মার্কেটে এন্ট্রি নিয়েছিলাম, 1-1.5 বছর ফার্স্ট এন্ট্রি নিয়েছিলাম, তখন এসব গ্যাপ থিওরি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ধরতে পারেন বুলিশ প্যাটার্ন, হ্যামার প্যাটার্ন, এসব জিনিস আমরা ফলো করতাম ফিবোনাচি রিট্রেসমেন্ট থেকে। কিন্তু লং রানে মার্কেটে থেকে যেটা বুঝলাম, হ্যাঁ যদি আমি একজন ইউটিউবার হই, যেমন আমি একজন ইউটিউবার এবং ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সার, তো সেক্ষেত্রে যদি শুধু আপনাদের ইনফ্লুয়েন্স করার জন্য কোনো কন্টেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো আমি এগুলোকে ইউজ করব। কিন্তু কোনো সাকসেসফুল ইনভেস্টার আজ অব্দি এসব ইউজ করে কেউ বড় প্রফিট কামাতে আমি অন্ততপক্ষে দেখিনি। যে কারণে আমি আপনাদের সাজেশন করব এসব জিনিস অ্যাভয়েড করে যান। হ্যাঁ, আমার ভিউ অবশ্যই বেশি হবে, 2-3টে এক্সট্রা কন্টেন্ট আমি পেয়ে যাবো এসব গ্যাপ থিওরি ফিল করা বা এসব বোঝানোর জন্য, কিন্তু সেগুলো করে আপনারা তো বড় প্রফিট কামাতে পারবেন না। যে কারণে সেরকম ফেক কিছু অন্ততপক্ষে আমার চ্যানেলে আমি প্রেজেন্ট করতে পারিনি এবং পারছিও না। তো সেই হিসেবে বলবো সেসব ফলো করবেন না, মার্কেটকে টাইমিং করার চেষ্টা করবেন না। মার্কেট আগে গ্যাপ ফিল করতে আসবে না, মার্কেট আগে নতুন হাই তৈরি করবে, সেটা একমাত্র ভগবানই জানে। তো ও সময়ের পিছনে ছুটবেন না। এই যে লাস্ট 4-5 বছর ধরে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডগুলো, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড 25%-এর উপর সিএজি রিটার্ন দিয়েছে, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন দিয়েছে। কিন্তু 98% রিটেল ইনভেস্টর যাদের কাছে সেই মিউচুয়াল ফান্ডগুলো ছিল, তারাও সেই বেনিফিটটাকে পায়নি। কেন জানেন? কারণ তারা বারবার শিফটিং করতে গেছে, কোনো কোম্পানি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছেন, সেখান থেকে বেরিয়ে আরেক জায়গায় ঢুকতে গেছেন, কখনো টাইমিং করতে গেছেন, টপ ধরতে গেছেন, কখনো বটম ধরতে গেছেন। সেখানে লাস্ট 5 বছরে এত বড় রিটার্ন দেওয়ার পরেও ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টররা সেই রিটার্নকে বিট করতে পারেনি, কারণ মার্কেটকে টাইমিং করতে গেছে। তো টাইমিং করার সাজেশন আমি দেবো না। গ্যাপ ফিল করতে আসলে আসবে, আবার লোয়ার লেভেলে ক্যাপিটাল থাকলে ইনভেস্ট করবেন। তো ওয়েট করাটাই আমার জন্য সব থেকে পারফেক্ট ডিসিশন। আচ্ছা, কোন ধরনের কোম্পানি এই মার্কেটে আমাদের কেনা উচিত? আমি এর আগেরও একটা ভিডিওতে আপনার সাথে কিছু ইন্ডাস্ট্রি নিয়ে ডিসকাস করেছিলাম। আবার যারা হয়তো সেই ভিডিওটা দেখেনি তাদের জন্য বলে দিচ্ছি। আমি মনে করি কেমিক্যাল ইন্ডাস্ট্রি ভবিষ্যতে একটা ভালো পারফরমেন্স করতে পারে, কারণ চায়নার ডাম্পিং এর কারণে লাস্ট 4 বছর ধরে ভালো পারফরমেন্স করতে পারেনি, এবং কোম্পানিগুলো চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজিতে ফিট বসার জন্য হাইয়েস্ট লেভেল ক্যাপেক্স করে বসে আছে ম্যাক্সিমাম কোম্পানিগুলো। তো সেই হিসেবে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা বড় সেক্টর রোটেশন অথবা পি রিরেটিং বা ভ্যালুয়েশন রিরেটিং এর চান্স রয়েছে। যখন গ্রোথ আসবে ডেফিনেটলি কোম্পানি ভালো করবে, তো কেমিক্যাল ইন্ডাস্ট্রি দেখতে পারেন। তার সাথে আমি বলবো লজিস্টিক ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো দেখতে পারেন, আমার ফেভারিট কোম্পানি আমি ডিসকাসও করে দিয়েছিলাম। তার সাথে এনার্জি ইন্ডাস্ট্রি বা পাওয়ার সেক্টরের কোম্পানিগুলো একদম ডোমেস্টিক ফোকাস কোম্পানি, কোনো রিস্ক নেই, চায়না ডাম্পিং করুক বা যে যা খুশি করুক এরা কিন্তু বেনিফিট পাবে। আর তার সাথে সুগার ইন্ডাস্ট্রি বা ইথনল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, আমি একটা কোম্পানি অ্যানালাইসিস করছি, সেই কোম্পানিটা ভেরি রিসেন্টলি হয়তো আমার হিন্দি যে নতুন চ্যানেলটা ওপেন করেছি, কালকে হয়তো সেই চ্যানেলে আমি ডিটেল অ্যানালাইসিস প্রেজেন্ট করব। অবশ্যই নতুন চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন। আর নেক্সট আমি বলবো পেইন্ট ইন্ডাস্ট্রি, কারণ ক্রুড অয়েল এই চায়না ডাম্পিং এর কথা বলেন অথবা ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কথা বলেন, গ্লোবাল মার্কেট স্লোডাউন আসলে ক্রুড অয়েলের প্রাইস নিচে আসবে, আর সেটা পেইন্ট ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোর জন্য বেস্ট এবং ইন্ডিয়ান মার্কেটের জন্য বেস্ট হতে পারে। আর বলবো ক্যাপিটাল গুডস অথবা সার্ভিস রিলেটেড কোম্পানিগুলো আপনারা চেক আউট করতে পারেন। আর ব্যাংক এবং এনবিএফসি তো বললামই না, কারণ সেখানে সব থেকে বড় অপরচুনিটি রয়েছে। আচ্ছা, নেক্সট অনেকের কোশ্চেন রয়েছে, দাদা টিসিএস কোম্পানিটার একটু যদি কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালাইসিস করেন, কারণ আদার্স কোম্পানিগুলো ডাউনে এসেছে, টিসিএস এর রেজাল্ট অ্যানালাইসিস আমাদের কি সাইন দিচ্ছে সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো একটু ওয়েট করুন, আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করবো। আমি আগে টিসিএসটা এখানে ওপেন করে নিই। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন।
এবার টিসিএস এর যদি আমি কোয়ার্টারলি রেজাল্ট, লেটেস্ট রেজাল্ট অ্যানালাইসিস করি, তার আগে একবার কোম্পানির কারেন্ট প্রাইস এবং ইম্পর্টেন্ট ভ্যালু ম্যাট্রিক্স গুলো দেখে নিই। তো 4,500 থেকে কোম্পানি একটা ভালো ডিসকাউন্ট প্রাইসে আছে টপের থেকে। টিসিএস এর মতন গ্রেট কোম্পানি। 24-এর পি রেশিও ডিমান্ড করছে। পিইজি হিসেবে তো ঠিকঠাক পজিশনে রয়েছে। রিটার্ন রেশিও কোম্পানির কোনো তুলনাই নেই। 50%-এর উপরে আরওসি এবং আরওই জেনারেট করতে পারে। ডেট ফ্রি কোম্পানি, কোনো অসুবিধা নেই। ক্যাশ রিচ কোম্পানি, ফ্রি ক্যাশ ফ্লো অনেক পজিটিভ রয়েছে। 1.6% ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে। তো সব দিক থেকে এখানে ফার্স্ট ক্লাস রয়েছে। ইন্ডাস্ট্রি পি তুলনাতেও কোম্পানির পি রেশিও সস্তা আছে। আমি যদি লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসি, তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে 61,000 থেকে এটা 64,000, একটা ভালো গ্রোথ নেই, কিন্তু তা সত্ত্বেও হাই তো দেখিয়েছে, এখানে কোনো নেগেটিভ সাইন নেই এবং অপারেটিং প্রফিট মার্জিন মেইনটেইন চলছে। কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে যদি আমি দেখি, বিশাল বড় গ্রোথ তো নেই, তবে অ্যাভারেজ গ্রোথ। আমি পিএনএল স্টেটমেন্টে যদি একবার আসি, তাহলে এখানে আগের ইয়ার মানে মার্চ 2024-এর তুলনায় এবছর 5% গ্রোথ করেছে, 5.99%। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে সাকসেসফুল ইনভেস্টর অথবা স্ট্রং হ্যান্ড কি করছে, এখানে যদি আমি ডিআইআই দেখি, তারা হোল্ড করে বসে আছে। এফআইআই তারা এখানে স্টেক ইনক্রিজই বলতে পারেন করেছে। রিটেল পাবলিকের কাছে স্টেক খুবই কম রয়েছে, ফ্রি ফ্লোট একদমই কম। তো মাথায় রাখবেন, এই কোম্পানিটার ফান্ডামেন্টালে যদি আমি দেখি এবং ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে, কোনো নেগেটিভ সাইন নেই। তবে ইন্ডেক্সে যেহেতু একটা বড় এক্সপোজার কোম্পানি রয়েছে, ওয়েটেজ ভালো রয়েছে, তো সেই হিসেবে বিশাল বড় ডাউন ট্রেন্ড। আদার্স কোম্পানি মিড ক্যাপ বা স্মল ক্যাপিতে যতটা রিস্ক রয়েছে, এখানে ততটা রিস্ক নেই। কারণ ভবিষ্যতে যদি বাইং আসে, এফআইআই এন্ট্রি হয়, ইন্ডেক্সেও যদি ইনভেস্ট হয়, তারও এক্সপোজার এই কোম্পানিতে ঢুকবে। তো সেই হিসেবে বলবো 6% যে গ্রোথ করেছে, এখানে গ্রোথ তো করেছে, তবে 6%। আদার্স কোম্পানি গ্রোথ করতেই পারছে না, তাদের ক্ষেত্রে ঠিক আছে। আমি মনে করি যে কারো যদি টপ প্রাইসে কেনা থাকে, তাড়াহুড়ো করে এক্সিট করা উচিত হবে না। কেউ যদি ফ্রেশ এন্ট্রির কথা ভাবছে, সেক্ষেত্রে বলবো স্পেসিফিক কোনো আইটি কোম্পানি পারচেস করার থেকে ইটিএফ এর সাথে যাওয়াটা সব থেকে বেস্ট হতে পারে। আর যদি কেনা থাকে, তাহলে অ্যাভারেজ করেন না, ওয়েট করে যান। আমার মনে হয় ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে, একটা দুটো কোয়ার্টার পরে সবকিছু ম্যানেজ হয়ে যাবে এবং কোম্পানি ডেফিনেটলি আর্নিং এ লং রানে সেরকম একটা প্রবলেম আসবে বলে আমার মনে হচ্ছে না। এবং সাকসেসফুল ইনভেস্টর এবং ফান্ড ম্যানেজার দেবিনা মেহরা ম্যাম, তিনিও কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ রয়েছে এবং আইটি ইন্ডাস্ট্রি নিয়ে বুলিশ রয়েছে। যদি আমার শর্ট টার্মে কিছু নেগেটিভ লাগলেও লাগছে, তো ওয়েট করাটাই আমি সব থেকে বেস্ট সাজেশন বলে মনে করছি। আচ্ছা, আজকে এই অবধি রাখবো। যদি আপনাদের কোনো ডাউট থাকে, অবশ্যই কোশ্চেন করবেন। আর আপনারা কোনো কোম্পানি যদি কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালাইসিস চাইছেন, আমি এই চ্যানেলে তো খুব ওরকম ধরতে পারেন খুব ফাস্ট 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তর ভিডিও দিতে পারবো না। তবে আমার যে নতুন হিন্দি চ্যানেলটা, সেখানে সমস্ত আপডেটগুলো খুব শর্ট ভিডিওর মাধ্যমে 1-1.5-2 মিনিটের মাধ্যমে আমি আপনাদের কভার করার চেষ্টা করব। তো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, অবশ্যই এখানে কোশ্চেন করবেন এবং ভিডিওটার জন্য নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সেখানে আমি একদম ডেইলি লাইফে মার্কেটে কি পজিটিভ হচ্ছে বা মার্কেটে কি নেগেটিভ হচ্ছে, কোথায় কোন নিউজ চলছে, সমস্ত পয়েন্ট সেখানে কভার করার চেষ্টা করব। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল শিখতে আগ্রহী রয়েছে, কিভাবে স্টক বাছাই করবেন, কোন টাইপের কোম্পানিতে সেক্টর রোটেশন হওয়ার চান্স আছে, কি করে সে কোম্পানি খুঁজে বের করবেন, অথবা আপনার কোম্পানিতে সেক্টর রোটেশনের বেনিফিট হবে কিনা, বা মার্কেট অনেক সময় উপরে গেলেও আমাদের পোর্টফোলিওর কোম্পানি উপরে নাও যেতে পারে, কারণ সেক্ষেত্রে আপনার কোম্পানি যদি আগে থেকে পি এক্সপেনশন হয়ে যায়, ক্যাপিটালাইজেশন ফেজে আছে নাকি মোমেন্টাম ফেজে আছে, সেগুলো কি করে আইডেন্টিফাই করবেন। কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন অ্যানালাইসিস, একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে কভার করে থাকি। এবং ক্লাসের পরে স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্ট রয়েছে আমাদের পার্সোনাল গ্রুপের মাধ্যমে। আপনি যে কোনো কোশ্চেন যে কোনো সময় রাখতে পারবেন। যদি ক্লাস করতে ইন্টারেস্টেড থাকেন, ইনফ্লুয়েন্স না হয়, অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। অবশ্যই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।